হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফোর্থ সেমের স্টুডেন্ট আছো, তোমরা জানো তোমাদের আজকে কিন্তু একটা পেপার হয়ে গেল CC10। ঠিক আছে, তো ওরই পপুলার লিটারেচারের আমি কোয়েশ্চেনটা তোমাদের সামনে আজকে একটু অ্যানালাইসিস করবো। সবই কমন এসছে 2, 5, 10 এবং ইভেন আমি কিছুদিন আগে একটা তোমাদের একটা শর্ট নোট দিয়েছিলাম মা জং বলে, ওটাও কমন এসছে। তো চলো আলোচনা করা যাক। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন বলেছে হোয়াট ডু ম্যাসেঞ্জার অফ হোয়াইট কিং। হোয়াইট কিং এর ম্যাসেঞ্জার কী ইনফর্ম করেছিল লুকিং গ্লাসে, এটা তোমরা যারা টেক্সট পড়েছো জানো। নেক্সট অ্যালিস লাস্ট করে যখন গেল সে কী দেখতে পেলো, সে নিজেকে রানী হিসেবে দেখতে পেয়েছিল, সেটা একটু লিখে দিতে হবে। নেক্সট দেখো মেনশন দ্য কেওটিক ইভেন্টস দ্যাট টুক প্লেস ইন দ্য ব্যাঙ্কোয়েট, মানে ওই যে কেক, অ্যালিস কেকটা কাটছিল, হ্যাঁ, আবার কেকগুলো আবার জোড়া লেগে যাচ্ছিলো, এই ঘটনাটাই কিন্তু ব্যাঙ্কেট সিনে হয়েছিল। এটাই লিখতে হবে 2 মার্কসে। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে, আচ্ছা নেক্সট হচ্ছে দেখো, নেক্সট বলছে একটা লাইন দিয়েছে, হোয়েন আই ইউজ এ ওয়ার্ড ইট মিনস হোয়াট আই ওয়ান্ট টু মিন, এটা দিয়েছে, এটা লিখতে হবে। নেক্সট টুইডলডি, আমি বলেছিলাম টুইডলডি দেখতে ক্যারেক্টার, ওখান থেকে দিয়েছে। এরা কি রিসাইড করছিল, কি বলছিল, রজার অক্রয়েড কেন আপসেট ছিল ডিনারের সময়, ওই যে সুইসাইডাল ওই যে লেটারটাকে নিয়ে টেনশন ছিল তার, সেটাই ছিল এটার আনসার। নেক্সট দেখো আমি বলেছিলাম সিক্রেট, মার্ডার অফ রজার অ্যাক্রয়েডের ক্যারেক্টারগুলো কিছু না কিছু লুকোচ্ছিল, এবারে বলেছিলাম পড়তে কোন ক্যারেক্টার কী লুকোচ্ছিল, এখান থেকে দিয়েছে কিন্তু মিস রাসেল। নেক্সট দেখো ফ্লোরা অ্যাক্রয়েড, পয়রটকে কীভাবে কেন হেল্প করতে বলেছিল, এবং সে তার আঙ্কেল ডক্টর শেপার্ডের ভুল বললাম, মানে এখানে বলছে ফ্লোরা অ্যাক্রয়েড পয়রটের সাহায্য কেন নিয়েছিল, তার যে আঙ্কেল রজার অ্যাক্রয়েডের মৃত্যুতে, এবং ডক্টর শেপার্ডের কাছে গেছিলো সাহায্য চাইতে। কেন না এখানে এই ঘটনার জন্য দোষী সাব্যস্ত করা হচ্ছিল রাল্ফকে, তাই না? তো রাল্ফ তো কোনো মতে খুন করেনি, তো সেই অ্যালিগেশনটা দূর করার জন্য কিন্তু ফ্লোরা অ্যাক্রয়েড এই চেষ্টা করেছিল। মেনশন ওয়ান অ্যাসপেক্ট অফ পয়রটস মেথড অফ ইনভেস্টিগেশন, খুব ভালো প্রশ্ন দিয়েছে, এটা কিন্তু গ্রে সেল মেথড বলে একটা মেথড আছে, ওটা কিন্তু পয়রট ইউজ করেছেন বা করে থাকেন তার মূলত ইনভেস্টিগেশনে, তাই তোমাকে লিখতে হবে গ্রে সেল ইনভেস্টিগেশন। ওকে, নেক্সট আঙ্কেল ড্যারিল কেন শ্রীলঙ্কা এসেছিলো, তোমরা জানো জাফনাতে এসেছিলো, তো তখন যে হাঙ্গামা চলছিল ওখানকার একটা জার্নালের কাজে কিন্তু এসেছিলো। আপ্পা কেন আরজিকে কুইন ভিক্টোরিয়া একাডেমিতে ছেড়েছিল, এটা কিন্তু 2 মার্কসে আমি দিয়েছিলাম, এটাও চলে এসছে দেখো। আচ্ছা এগুলো রেবেকা থেকে দিয়েছে, ওগুলো বাদ দাও, একটু ওয়ার্ড প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, তবুও আমি সামারি করেছিলাম, যারা লিখতে পারো আশা করি লিখতে পারবে। এই দেখো হাইব্রিড টু অ্যানিম্যাল সব চলে এসছে, এগুলো হাইব্রিড বলেছিলাম, পোর্টম্যান টু ওয়ার্ডস একে বলে, এটা দিয়েছে। এই দেখো কেউ যদি রাইটিং পোয়েট্রি লেখে তাকে কী শাস্তি দেওয়া হবে, এটা দিয়েছে পানিশমেন্ট, এটা আমি কিন্তু সেপারেটলি দিয়েছিলাম তোমাদেরকে, রুল অফ 21-এর পোয়েমগুলোর মধ্যে থেকে কিন্তু দিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ 2 মার্কসের এত কমন এসছে, শুধু 2 মার্কসের। এবার দেখো 5 মার্কসের কত কমন, দেখো খালি দেখো মা জং, এটা আগের দিনই বলেছি, ইম্পর্টেন্ট, আগের দিন অ্যানালাইসিস করেছি। হ্যাঁ, ক্যারোলিনের ক্যারেক্টার দিয়েছে, এই তো ডিটেকটিভ ফিকশন, এটা আমি বলেছি। এই তো কুয়ের এলিমেন্ট, এটা এসছে। এডিএসসি মিসেস ডেনমারের ক্যারেক্টার বলেছিলাম, ওটা লিখলেই হবে। আবার দেখো টাইটেল, কমেন্ট এনি টাইটেল অ্যাবল, সব কমন, এখান থেকে সবই কমন এসছে। হ্যাঁ, খালি এই ক্যারোলিনটা বলিনি, বাদে সব কমন। আচ্ছা, আর এখান থেকে একটা প্রশ্ন ভুল আছে, মা জং এটা কিন্তু রজার অ্যাক্রয়েডে হবে, এটা তোমাদের থ্রু দ্য লুকিং গ্লাস দিয়ে দিয়েছে, এটা ভুল, কিন্তু প্রিন্টিং মিস্টেক হোক যাই হোক প্রশ্ন ভুল, তাই তোমরা যারা এটা কিন্তু অ্যাটেন্ড করেছো তোমরা নাম্বার পাবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল 5 মার্কসের সেকশন, হুবহু কমন। এবারে চলো সেকশন সি। আচ্ছা, থ্রু দ্য লুকিং গ্লাস থেকে একটু ওয়ার্ড প্রশ্ন দিয়েছে, এটা আসেনি। ন্যারেটিভ টেকনিক বারে বারে বলেছে, এটা আসছে, এটাই দিয়েছে। দেখো এগুলো সব আমি দেখিয়ে দিচ্ছি, আমার সাজেশানে কী ছিল সব মিলিয়ে নিবে তোমরা। আচ্ছা দেখো এটা দিয়েছে পলিটিক্যাল ইন্টারভিউ, মানেই হচ্ছে তোমাদের ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড, ওটা এই যে তোমাদের তামিল আর সিংহলি ইজ দ্য কনফ্লিক্ট, সেটা লিখলে এটা হবে। এই দেখো টাইটেল, রেবেকার টাইটেল মানে গথিক এলিমেন্ট, সেটাই কিন্তু আনসার একই। আচ্ছা, আর এটা তো পলিটিক্যাল স্যাটায়ার, সোশ্যাল পলিটিক্যাল স্যাটায়ার হচ্ছে আবল তবল, এটাই দিয়েছে, এটাই আনসার। হুবহু কমন। তাহলে দেখো কী কী কমন পেয়েছো ওখান থেকে, এটা পেয়েছো 2টো প্রশ্ন, এটা 3টে প্রশ্ন। আচ্ছা এখানে হচ্ছে এটা 4টে প্রশ্ন, মানে 2টো লিখতে বলেছে, 4টে প্রশ্ন কমন এখান থেকে। আচ্ছা এখানে 4টে লিখতে বলেছে, এইটা বাদে সবই কমন, অল কমন। ঠিক আছে, আর 2 মার্কসের তো ডিরেক্ট এসছে, এটা এসছে, হ্যাঁ এগুলো তো জানা উচিত। আচ্ছা এটা নয়, এটা এসছে, হ্যাঁ এটা এসছে। টুইডলডি বলেছিলাম, দেখো 1 2 3 4 5 6 7 7খানা, মানে 10-এ 7 আউট, মানে
7টা কমন টোটালি একদম চলে এসছে আমার 2 মার্কস থেকে, মানে বুঝতেই পারছো। তো এগুলো বারবারই তোমাদের বলেছিলাম, যারা দেখেছো আশা করি উপকৃত হয়েছো, ঠিক আছে। তো যারা দেখোনি কিছু করার নেই। তো আমি কিন্তু ওই জন্যই দিয়েছিলাম, আর আমি তো কোনো আননেসেসারি জিনিস দিইনি তোমাদের। আমি হয়তো একটা টপিকের উপর ভিডিও বানিয়েছি কয়েকটা, বাট তোমাদের বারে বারে বোঝানোর চেষ্টা করেছি কোনটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, অনেকে সাজেশন কী সব ইত্যাদি করে, সাজেস্টিভ জিনিস দিয়ে দেয়, হ্যাঁ, মানে উল্টোপাল্টা জিনিস। এইবারে ব্যাপার হচ্ছে তোমাদের একটাই প্রশ্ন, যে কুয়ের তো আগের বারে দিয়েছিল, এবারে কেন দিয়েছে? কেন দেবে না? ফানি বয় থেকে তোমার কাছ থেকে সে আগের বারে দিক, এবারে দিক, কোনো অসুবিধা নেই। এই পরের বারে যদি পরীক্ষা হয় এটাই আবার দিবে, কুয়ের আবার দিবে, কেন দেবে না? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, তোমাদের জানতে হবে এইটা। তোমরা এখান থেকে থিমটা তোমাদের এই জন্যে দিয়েছে যাতে তোমরা এই এই ওয়ার্ডটা সম্পর্কে ফ্যামিলিয়ার হও, তাই এটা প্রশ্নপত্রে থাকবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো ডিটেকটিভ ফিকশান থাকবে, এইগুলোকে বাদ দিয়ে তো করা যায় না। তো বেসিক্যালি ওই জন্যই কিন্তু পেপারের ফরম্যাটটা এরকম হয়েছে। আর এটাই তো। এবারে চলো দেখে নিব, এটা তো গেল কোশ্চেন অ্যানালাইসিস। এবারে আমি কী কী সাজেশন দিয়েছিলাম ওগুলো থেকে তোমাদের আমি কিন্তু স্ক্রিনশট দেখাবো, উদাহরণস্বরূপ দেখাবো। এখন ডিরেক্ট যে জিনিসগুলো বললাম ওগুলো আমি আমার ভিডিওতে কীভাবে দেখিয়েছিলাম ডিরেক্ট দেখাবো। তো চলো ওই আমার সাজেশন থেকে আমি প্রশ্নগুলো দেখি। আচ্ছা, তো চলো এবার দেখে নিই আমার যে সাজেশন ছিল, তো ওখান থেকে কী কী প্রশ্ন তোমাদের এক্সামে এসছে। তো দেখো, প্রথমে থ্রু দ্য লুকিং গ্লাস দিয়েছিলাম, এখান থেকে কিন্তু তেমন লং কোয়েশ্চেন বলো বা কিছু মানে সেভাবে আসেনি। এটা এন্ডিং দিয়েছে, অড টপিক দিয়েছে, কিন্তু দেখো আমি যেগুলো ক্যারেক্টার দেখতে বলেছিলাম টুইডেলডি আর টুইডেলডাম দিয়েছিলাম, এখান থেকে কিন্তু বলেছে যে এরা কি পোয়েম ডিসাইড করেছিল। হ্যাঁ, তো এটা এসছে, এটা শর্ট প্রশ্ন, এটা 2 মার্কস। দেখো হোয়াইট কুইন, ঠিক আছে, হোয়াইট কুইন বোধহয় এসছে তোমাদের, না সরি ওটা হোয়াইট কিং ছিল, হোয়াইট কুইনটা আসেনি। টুইডেলডাম এসছে, এখান থেকে 2 মার্কস একটা পেয়েছো। নেক্সট রেবেকা। আচ্ছা, রেবেকাতে দেখো এটা খুব ইম্পর্টেন্ট বলেছিলাম, মিসেস ডেনভারের ক্যারেক্টার। দেখো মিসেস ডেনভারের রিলেশনশিপ ন্যারেটারের সাথে কেমন ছিল, এটা কিন্তু দিয়েছে 5 মার্কসের জন্য, তাহলে এটা কমন পেয়েছো। কনসিডার রেবেকা গথিক নভেল, এই টাইটেল গথিক নভেল সেম, তুমি যদি এইটাই লিখে দিয়ে আসতে পারো টাইটেলে, একই সেম আনসার হয়ে যেত, তাহলে এটাও কমন এসছে, এটা এসছে কমন। হ্যাঁ, নেক্সট ফানি বয়। দেখো ফানি বয়তে কী দিয়েছে, দেখো 2 মার্কসে এই প্রশ্নটা হুবহু কমন, আরজেস ফাদার কেন তাকে ভিক্টোরিয়া একাডেমিতে সেন্ড করেছিল, এটা হুবহু কমন। হ্যাঁ, নেক্সট দেখো ব্যাকগ্রাউন্ড, মানে যে মানে ওই যে কনফ্লিক্ট, এটাও কিন্তু তোমাদের দিয়েছিলাম, বাট এটাও 10 মার্কসের এসছে। এই যে পলিটিক্যাল ভিউজ, মানে এটাই। আর কোয়ারনেস 5 মার্কসের, দেখো 5 মার্কসের এসছে, তাহলে হুবহু এসছে তোমাদের, দেখো হুবহু এসছে। নেক্সট মার্ডার অফ রজার অ্যাক্রয়েড আমি পরে আসছি, এর সামারিটা আমি বলবো। আচ্ছা দেখো, এখানে দেখো পোর্টম্যান্টো ওয়ার্ডস মানে হচ্ছে হাইব্রিড ওয়ার্ড, বারবার বলেছিলাম দুটো কিন্তু সেম, ঠিক আছে। এটা এসছে দেখো পলিটিক্যাল স্যাটায়ার, 10 মার্কসের এসছে, 10 মার্কসের পলিটিক্যাল স্যাটায়ার এসছে। হ্যাঁ, আচ্ছা নেক্সট দেখো জাস্টিফাইদের টাইটেল পুরো সেম, দেখো 5 মার্কসের এটা এসছে। আমি বলেছিলাম রুল 21টা দেখতে, হ্যাঁ, এখান থেকে শর্ট প্রশ্ন এসছে, সেই 2 মার্কের প্রশ্নটাও এটা কিন্তু আমার সাজেশান থেকে এসছে। যদি কেউ পোয়েট্রি রেখে তাহলে তার কী হবে, বুঝতে পারছো, হুবহু কমন, এগুলোই বারবার এসছে তোমাদের এক্সামে কিন্তু ঘুরে ফিরে। ওকে, সো এটাই। এবারে চলো আমরা মার্ডার অফ রজার অ্যাক্রয়েডটা আমরা দেখে নিই, ওখান থেকে কী প্রশ্নগুলো কমন এসছে। আচ্ছা দেখো, এবারে মার্ডার অফ রজার অ্যাক্রয়েড থেকে কী কমন এসছে দেখি, ঠিক আছে। আচ্ছা, এটা লাইন তুলে শর্ট প্রশ্ন দিয়েছিলাম। দেখো ইচ ওয়ান অফ ইউ হাইডিং সামথিং ফ্রম মি, আমি বলেছিলাম এই স্টেটমেন্টটা ইম্পর্টেন্ট, কে কী হাইড করেছে, এটা কিন্তু মিস রাসেল তোমাদের দিয়েছে। এখান থেকে একটা ক্যারেক্টার কী গোপন করেছে সেটা কিন্তু তোমাদের দিয়েছে, লিখতে হবে। তাহলে দেখো এটা 2 মার্কসের একটা এসছে এখান থেকে। আচ্ছা নেক্সট কিন্তু এগুলো আসেনি। আচ্ছা লং প্রশ্ন দেখো 5 মার্কসের ডিটেকটিভ নভেল ফিচার্স বলেছে, 5 মার্কস এসছে। আচ্ছা নেক্সট ন্যারেটিভ টেকনিক 10 মার্কস, ঠিক আছে। এখান থেকে আরেকটা প্রশ্ন দিয়েছে মা জং, ঠিক আছে, মা জং, তো সেটাও কিন্তু এসছে, সেটা আমি সেপারেট ভিডিওতে করেছিলাম, এটাও কিন্তু এসছে, তাহলে বুঝতে পারছো এটাও এসছে। তো এটা আমি চলো এটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা আমি কি ডিসকাশন করেছিলাম। আচ্ছা তোমরা যদি এই কি বলবো কভারটা দেখতে পাও তাহলে তোমরা দেখতে পাবে আমি তোমাদের এক্সামে বোধহয় একদিন আগে আমি ভিডিওটা করেছিলাম, সিম্বল অফ মা জং রজার অ্যাক্রয়েডে। দেখো এটাই হুবহু দিয়েছে, দেখো এগুলো লিখতে হতো। হ্যাঁ, ব্যাপারটা কি শর্ট নোট বলেছে, মানে ডিটেলস লিখতে হতো, প্লেটা কীভাবে খেলা হয়, ডক্টর শেফার্ড খেলেছিল, কী ব্যাপার, এটাই ছিল। তাহলে এটাও দেখো আমি এটাও দিয়ে দিয়েছি 5 মার্কের। তাহলে মার্ডার অফ রজার অ্যাক্রয়েড থেকে 5 মার্কের 3টা প্রশ্নই কিন্তু এসছে, 3টা 5 মার্কের এসছে, 10 মার্কসেরও কিন্তু কমন পেয়েছো।
পুরো কমন, আবার 2 মার্কসেরও রাসেলের কমন, তাহলে বুঝতে পারছো সব পুরো ওভারঅল জিনিস আমি কমন দিয়ে দিয়েছি। হ্যাঁ, ইভেন তোমাদের যে রুল নাম্বার 21 দেখলাম 21 আইন, ওখান থেকে একটা 2 মার্কসের শর্ট প্রশ্ন কমন আছে, আমি ওটাও দেখিয়ে দিচ্ছি, চলো কোথায় কমন। আচ্ছা, তোমরা যদি একটু দেখতে পাও, একটু দেখে নেবে, এই দেখো এই জায়গাটায় দেখো, এই জায়গাটা লক্ষ্য করো, ইফ ওয়ান রিডস রাইট পোয়েট্রি, যদি কেউ পোয়েট্রি লেখে বা পড়ে তার কী হবে, দেখো তাকে তাকে কী করা হবে, মানে খাঁচায় বন্দি করা হবে, অ্যান্ড মেড টু লিসেন 100 পিপল রিসাইটিং লগারিদম, তাহলে দেখো, আর তাকে 100 জন লোক তার কানের কাছে কী বলবে, নামটা জোরে জোরে বলবে, তাকে এইটাই পানিশমেন্ট হবে। তাহলে এই শর্ট প্রশ্নটাও কিন্তু চলে এসছে 2 মার্কসের। হ্যাঁ, পোর্টম্যান্টিউ ওয়ার্ডসেও এসছে 2 মার্কসের, হুবহু কমন এগুলোই এসছে, পুরো আমার পুরো সাজেশন বলো, ডিসকাশান বলো, সব কিছুই কিন্তু এসছে। ঠিক আছে, তো বেসিক্যালি এটাই তোমাদের বলার। আর উপকৃত তো আশা করি হয়েছো, বা তোমরা কেমন কতটুকু সাজেশন পেলে, আমার কাছ থেকে হেল্পফুল হলে কি না এগুলো জানাও আমাকে, কিন্তু নেক্সট তোমাদের সাজেশন প্রোভাইড করতে বা ভিডিও আপলোড করতে খুব মোটিভেটেড করবে এই জিনিসগুলো। ঠিক আছে, তাই একটাই কথা বলবো, তোমরা উপকৃত হলে কতটা বা কি আমাকে কিন্তু কমেন্ট সেকশানে তোমরা জানিও। ওকে, সো দ্যাটস অল ফর টুডে, এটাই আজকের ভিডিও। ঠিক আছে, আর নেক্সটে যা পড়া আসে সেটার জন্য সবাই প্রিপারেশান নাও, আর হেল্পফুল হলে অবশ্যই কমেন্ট করো আমাকে, কিন্তু আবারও বলছি অনেক মোটিভেট করবে, এগুলো খুব ডিফিকাল্ট ব্যাপার। ঠিক আছে, এই যে মা জং বলো, এগুলো কে লাগাতে পেরেছেন বা কি জানি না, বাট কিন্তু আমি আমার ফোর্থ সেন্স বলেছিল এটা কিন্তু দেবে, আসতে পারে, তাই এটা কিন্তু দিয়েছে। ঠিক আছে, তো এটাই আর কি, তো এটাই বলবো। তো এইভাবে তোমরা সবাই সাথে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, আর আজকের মতো টাটা।